দেশের গৃহপালিত পশুকে পশু সম্পদে পরিণত করার লক্ষ্যে কয়েক বছর আগেই পদক্ষেপ নিয়েছিল সরকার। এই কয়েক বছর পর্যন্তই এর প্রতিফলন দেখা যাচ্ছে কোরবানির বাজারগুলোতে। একসময় কোরবানি এলেই বেড়ে যেত ভারতীয় গরুর চাহিদা, কিন্তু বর্তমানে দেশের প্রাণী সম্পদের বিকাশের ফলে ভারতীয় গরু ছাড়াই জমে উঠেছে দেশের কোরবানির বাজারগুলো। কোরবানির এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও জমে উঠতে শুরু করেছে সীমান্তবর্তী হাটগুলো। কোরবানির ঈদকে ঘিরে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়ায় গরু ও ছাগলের হাট জমে উঠেছে। সাতক্ষীরার প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জেলায় খামারি রয়েছেন 12,889 জন। এসব খামারিদের কাছে এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 45,265টি গরু, 737টি মহিষ, 76,592টি ছাগল, 6,311টি ভেড়া, মোট 1,29,708টি পশু। তবে জেলার চাহিদা রয়েছে 1,577টি। প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে। গরুর পাশাপাশি ছাগলেরও চাহিদা আছে ক্রেতাদের মাঝে। সীমান্ত এলাকা দিয়ে যেন কোনোভাবেই ভারতীয় গরু দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। সাতক্ষীরা জেলাতে বিগত বছরের তুলনায় এবার উদ্বৃত্ত থাকবে প্রায় 29,000 পশু। দানাদার জাতীয় খাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় সাতক্ষীরা জেলার খামারিরা ঘাসের উপর নির্ভরশীল হয়েছে। ঘাস 5 থেকে 7 টাকা কেজি এবং দানাদার জাতীয় খাবার 55 থেকে 70 টাকা পর্যন্ত। ঘাসের উপর মোটামুটি 70% কৃষক নির্ভরশীল হয়ে গেছে। ফলে গতবারে যেমন বাজার স্বাভাবিক ছিল, অনুরূপভাবে এবারও স্বাভাবিক থাকবে। এবার ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় খুশি খামারি ও ব্যবসায়ীরা। এছাড়া এবার খামারিরা গরু মোটাতাজাকরণে ওষুধ প্রয়োগ থেকেও বিরত রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মাহতাবুর রহমান, সবার কথা।